সারা জীবন দেখলাম মানুষ বইয়ের পেজ উল্টায় এইভাবে, কিন্তু আপনি এরকম করে পেজ উল্টাচ্ছিলেন কেন? ও এইভাবে উল্টাইছি, ওই যে এইভাবে করে এইভাবে উল্টাইছে। তাই না? আচ্ছা আপনি একটু আগের পেজে যান তো। ওগুলো তো পড়া হয়ে গেছে। না এই পেজ না, দেখি আগের। এটা কি? আপনি মোবাইল চালাতেছিলেন? আসলে ওই মোবাইল ব্যবহার করতে ভালো লাগে তো, তাই আমি ভাবছি কি বইয়ের পৃষ্ঠাগুলোর ছবি তুলে মোবাইল থেকে পড়বো, তাহলে মোবাইল ব্যবহার করা হয়ে গেল, বইটাও পড়া হয়ে গেল। কই, ক্যামেরা তো খোলা না। আপনার এখানে তো রিলের পর রিল আসতেছে, আপনি তো ফেসবুক চালাইতেছিলেন। সবসময় রিলস দেখি তো, তাই ভাবছি এক পৃষ্ঠা পড়বো আর একটা রিলস দেখবো, আবার এক পৃষ্ঠা পড়বো আবার একটা রিলস দেখবো। এত রিলস দেখতে হবে না, আপনি মনোযোগ দিয়ে পড়েন, ফোন আমার কাছে থাকবে। Those who had things they wanted to accomplish outside the camp. মুখস্থ করতে বলছি নাকি, আপনি নরমালি পড়েন। পড়া কিন্তু অলমোস্ট শেষ, বইটা খুব ভালো হয়েছে আমার জন্য পড়ে। এর মধ্যে পড়া শেষ হয়ে গেল? ঠিক আছে, আপনাকে একটা প্রশ্ন করি, ইকিগাই কি? ইকিগাই, এই যে বইয়ের নাম ইকিগাই। হ্যাঁ বইয়ের নাম ইকিগাই, কিন্তু আমি জানতে চাচ্ছি ইকিগাই জিনিসটা কি? ইকিগাই হচ্ছে এই বইয়ের যে রাইটার, সে একদিন পাহাড় দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখে যে একটা গাই গরু, মানে যেখানে গাই গরু থাকার কথা না, সে বলে কি একই গাই, ওইখান থেকে হয়ে গেছে ইকিগাই, মানে একই গাই। মিস্টার কনফিউজড। ইকিগাই একটা জাপানিজ শব্দ, যেটার মানে হচ্ছে মানুষের লাইফের পারপাস খুঁজে বের করা, সেইটাকে ইকিগাই বলে। ইডিয়েট কোথাকার। আবার ফার্স্ট থেকে পড়েন, ফার্স্ট থেকে শুরু করেন দেখি। হ্যাঁ ফার্স্ট পেজ থেকে জোরে জোরে পড়েন। What is the meaning of my life? Is the point just to live longer, or should I seek a higher purpose? Why do some people know what they want and have a passion for life, while others এটা কি languish in confusion? আমার মনে হচ্ছে বইটা আমাকে নিয়ে লেখা। At some point in our conversation, এই গরমের মধ্যে আমাকে রান্নাঘরে কত কষ্ট করতে হয়, এটা কি আর ও জানে? প্রতিদিন রান্না করার আগে ওকে আমি জিজ্ঞেস করি যে কি খাবি, না তখন কিচ্ছু বলতে পারবে না, কনফিউজ। এতগুলো আইটেম আমাকে প্রতিদিন রান্না করতে হয়, এগুলো আর ভালো লাগে? কি হয়েছে ভাবি, আপনি এরকম বিড়বিড় করতেছেন কেন? আর বলো না ভাই, সনেটের জন্য আমার প্রতিদিন এতগুলো আইটেম রান্না করতে হয়। তাকে আমি জিজ্ঞেস করি কিন্তু সে কিচ্ছু বলতে পারে না, শুধু কনফিউজড। এগুলো সরাতে দিন, আমি এগুলো সরাচ্ছি। এগুলো সরিয়ে দিলে ও খাবে কি? ওই যে ডাল আছে, ডালটা খাবে। আরে যার জন্য আমি প্রতিদিন 10 আইটেম রান্না করি তাতেও তার হয় না, আর এখন এক আইটেম দিয়েও কি করে খাবে? আমার পেশেন্টের চিন্তাটা আমাকে করতে দেন। যদি খুব প্রবলেম হয় আমি ট্রিটমেন্ট না করি, আমি আমার ভ্যাকেশনে চলে যাই, সেটাই যদি ভালো হয় আমি চলে যাই। না না ঠিক আছে, তুমি যেভাবে বলবে সেভাবেই করব। সব সরান, আমি এগুলো নিচ্ছি। কি যে তুমি করলা, আজকে মনে হয় খাওয়ার টেবিলে বসে একটা সিন ক্রিয়েট হবে। দেখেন না কি হয়। এই সনেট, খেতে আসো। ভাবি তোমরা খাবো না? না না আমরা পরে খাবো। ঠিক আছে। খাবার কেমন হয়েছে? ঠিকঠাক, ভাবি রাতে রান্না খারাপ না। ভাবি আমার ট্রিটমেন্ট শেষ, আমি যাই। আচ্ছা তুমি কি পুরোপুরি শিওর যে সনেট সুস্থ হয়ে গেছে? হ্যাঁ আমি আমার ট্রিটমেন্ট দিয়েছি, সে এখন পুরোপুরি সুস্থ। আচ্ছা আপনার যদি বিশ্বাস না হয় সনেটকে ডাকেন, আপনি পরীক্ষা করে নেন।
সনেট, সনেট। কি ভাবি? কি হয়েছে, ডাকো কেন? কি ব্যাপার, তুই এটা কি পরে এসেছিস? ট্রাউজারের সাথে শার্ট, একদম ভালো লাগছে না। সামনে যা পাইছি তাই পড়ছি, প্রবলেম কি? এত কনফিউজ হচ্ছ কেন? আচ্ছা, আজকে দুপুরে কি রান্না করব, কি খাবি বল? যা রান্না করবো তাই খাবো, রান্না না করলে খাবো না। ভাবি, আমার কাজ শেষ, আমি আসি। ভালো থাকেন আপনারা। আচ্ছা, এই ডাক্তারকে যদি সারা জীবন আমার দেবরের জন্য রেখে দেই, ডাক্তার কি রাজি হবে? আপনি কি ওনার সঙ্গে আমার বিয়ের কথা বলছেন? রাজি না হওয়ার কি আছে? উনি তো খুব ভালো মানুষ, দেখতেও সুন্দর, মানুষ হিসেবেও ভালো, আর আমার কথাও শুনেন। আমার তাকে খুব পছন্দ। ভাবি, আপনি আমার বাবার নাম্বারটা রাখেন, বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে তার সঙ্গে সব কথা বলে নিয়েন। আচ্ছা ঠিক আছে। এই তুই এখানে কি করছিস? হ্যাঁ, এখানে কি করছিস? অনেক খোঁজাখুঁজি পর তোকে আমি পেয়েছি। এই দাঁড়ান, আপনার কারা? আমি হচ্ছি ওর বাবা, ও মানসিকভাবে অসুস্থ। আরে কি বলেন আপনি? আর ওই তো আর আমার অসুস্থ দেবরকে সুস্থ করে তুললো। তো ও আপনাদেরকে কি পরিচয় দিয়েছিল? উনি তো বলেছেন উনি একজন সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট। আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি। আমার মেয়ে নাম ঈশিতা, ও মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রোগে ভুগছে। ওকে আমি সুস্থ করার জন্য হাসপাতালে ভর্তি করেছিলাম, বাট ও আমার গায়ে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে এসেছে। কিছুদিন পর পর ওর রোগের ধরনটা চেঞ্জ হয়, কখনো ডাক্তার হয়, কখনো শিল্পী হয়। এই তো কয়দিন আগে ও কসাই রূপ ধারণ করেছিল, আমাদের এলাকায় একজনকে কুপিয়ে জখম করেছে। ও তো এখন হাসপাতালে ভর্তি আছে। আপনাদের ভাগ্য ভালো যে আমার মেয়েকে আপনার ডাক্তার রূপে পেয়েছেন। দাঁড়িয়ে আছিস কেন? আয় আয় বলছি। যাব না আয়। ভাবি, আমাকে বাঁচান, আমি যাব না। আরে কি সমস্যা? দেখছো, একটা পাগল 7 দিন ধরে আমাদের বাসায়, আমরা জানি না। আরে মেয়েটা যে এরকম মানসিকভাবে অসুস্থ দেখে বোঝাই যায়নি। আবার এমনও তো হতে পারে এই মেয়েটা পাগল না, আর ওই যে লোকটা আসছিল ওইটা ওর বাবা না, ওই লোকটা হচ্ছে ভিলেন, আয়শা নায়িকাকে তুলে নিয়ে গেল, আমরা তো কিছুই বললাম না। হ্যাঁ হ্যাঁ, তাহলে পুলিশে খবর দেওয়া উচিত। হ্যাঁ, আমার মনে হয় কি ওই লোকটা এই মেয়েটার বাবাই, কারণ লম্বা দেখছো মিলে যায়, কিন্তু সৎ বাবা। তাও ঠিক। আর এই মেয়েটার নামে সব সম্পত্তি লেখা আছে। এখন এই লোকটা এই মেয়েটাকে ধরে নিয়ে জোর করে তার সব সম্পত্তি লিখে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাও হতে পারে। মেয়েটা দেখলে কিন্তু বোঝা যায় যে ভালো কোনো ফ্যামিলির মেয়ে। আবার এমনও হতে পারে। এই এই, তুই একদম চুপ, তুই তো আবার আমাকে কনফিউজ করে দিচ্ছিস। আমার মনে হয় কি ভাবি, এই মেয়েটা আসলে মানুষই না, সে একজন ভূত। আর এই যে লোকজন আসছিল, এটা হচ্ছে তার সাঙ্গপাঙ্গ, আমাদের ঘাড় মটকা খাইতে আসছিল। আল্লাহ, আবার আমার দেবরে সে আগের রূপ ফেরত চলে এসছে। তুই আমার চোখের সামনে থেকে যা।